চিরসখা ধারাবাহিকে এদিনের পর্বে দেখানো হয়েছে এর আগে নাকি বর্ষার বিয়ে ঠিক হয়েছিল সম্রাট পট্টনায়কের সঙ্গে। এমনকি তার সঙ্গে 3 দিন কোথাও চলে গিয়েছিল, যার জন্য বর্ষার বাড়ির সবাই থানা পুলিশ পর্যন্ত করেছিল। বর্ষার মা কমলিনীকে বলে, আপনাদের বাড়িতে এই সমস্ত ঘটনা তো সবসময় ঘটতেই থাকে, আর আপনি তো তার নাটের গুরু। পিসিমণি বলে, ঠিক করে কথা বলুন। ঠাম্মি বলে, আমার বৌমাকে তুমি এসব কথা শোনাচ্ছ কেন? এই অধিকার তোমাকে কে দিয়েছে? বর্ষার মা বলে, আপনি বোধহয় কিছু জানেন না, তাই না? আপনার বউ ডুবে ডুবে জল খাচ্ছে, সেটা আপনি বোঝেন না? বুবলাই তখন তার শাশুড়িকে বলে, চুপ করুন আন্টি, আমার মার নামে আপনি আর একটাও বাজে কথা বলবেন না। বর্ষার মা বলে, বাবা গো বাবা, এ তো দেখছি তোমার মায়ের জন্য তোমার খুব দরদ উঠলে পড়েছে। তা ভালো, মায়ের উপরে দরদ দেখানো ভালো। তা বলে যে বউটাকে অপমান করবে সেটা তো হয় না। তোমার যদি বর্ষার সাথে না পোষায় তাহলে বলো, আমরা কিন্তু ওকে নিয়ে চলে যাব। কিন্তু তার আগে বলো, সবাই মিলে আমার মেয়েকে দোষ দিচ্ছে কেন? আমার মেয়ে কি করেছে? মিঠি তখন বলে, শোনো আন্টি, আপনার মেয়ে আমার মাকে অনেক অপমান করে, তারপরেও আমার মা সব সহ্য করে থাকে। কিন্তু আমার মা সহ্য করে বলে আমি সহ্য করব, সেটা ভাবলে ভুল করবেন। আমার মা ভালো হতে পারে, কিন্তু আমি ভালো নই। আপনি বারবার অহংকার করেন না? আপনি নাকি আপনার মেয়েকে সুশিক্ষা দিয়ে বড় করেছেন, তাহলে আপনার মেয়ের এই ছবিগুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে? আর এমনটা তো নয় আপনি কিছুই জানতেন না। সম্রাটের সঙ্গে তো বিয়ের কথা হয়ে গিয়েছিল, কিন্তু ওই সম্রাট শেষে আপনাদের ঠকিয়ে চলে গিয়েছিল, তাই বিয়েটা শেষ পর্যন্ত হয়নি। বর্ষার মা বলে, রুদ্র, তোমার বোনকে কিন্তু থামতে বলো, তা না হলে একটা ঠাস করে চড় মেরে ওর গালটা লাল করে দেব। পিসিমণি বলে, স্বার্থে ঘা লেগেছে তাই না? ওই জন্যই আসল কথা বেরিয়ে পড়েছে। মিঠি বলে, শুধু যে সম্বন্ধ হয়েছিল তা তো নয়, তার সঙ্গে তো বৌদি ভাইয়ের গভীর প্রেমও ছিল। এমনকি 3 দিনের জন্য তো বৌদি ভাই তার সঙ্গে কোথাও একটা চলে গিয়েছিল। শুধু তো তাও নয়, আপনারা তো মেয়েকে খুঁজে পেতে থানা পুলিশ পর্যন্ত করেছিলেন। বর্ষা তখন বলে, এই মেয়ে, আমার নামে এত বানিয়ে বানিয়ে মিথ্যে কথা কেন বলছো? কি প্রমাণ আছে তোমার কাছে? এই বলে মিঠির গায়ে হাত দিতে যায়। এরপর মিঠির হাত ধরে নিয়ে তাকে ঠেলে দূরে সরিয়ে দেয় এবং বলে, খবরদার, আমার গায়ে হাত দিয়ে কথা বলবে না। পিসিমণি বলে, এত কিছু করার পরেও তুমি বর্ষা আমার বৌদি ভাইয়ের দিকে আঙুল তুলছিলে? বুবলাই বলে, বর্ষা, তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে মিঠি কথাগুলো বলছে সেই কথাগুলো মিথ্যে। বর্ষার মা বলে, কোনো প্রমাণ দেবে না। আর তুমি তো এখন চাকরি করো না, তাহলে এত তেজ আসে কোথা থেকে? তোমাকে তো বিয়ে করে আমার মেয়ে ঠকে গিয়েছে। বুবলাই বলে, দেখুন আন্টি, আমি কোনো কিছু জানতে চাই না। আমি শুধু জানতে চাই বর্ষা মিঠির কথাগুলো মিথ্যে প্রমাণ করে আমার সাথে সংসার করতে চায় কিনা। আর কথাগুলো যদি সত্যি হয় তাহলে আমি বর্ষার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। তো বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের বর্তমান এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।